জয় গোবিন্দ। আমি নচিকেতা শাস্ত্রী। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। জীবনে প্রেম বারবার আসছে, কিন্তু সেই প্রেমের স্থায়িত্ব হচ্ছে না, প্রেম ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে বারবার ভুল ব্যক্তির সঙ্গে কেন প্রেম হচ্ছে। তাহলে এবার আসা যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে এর যদি কি ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর এবং পঞ্চম পতির থেকে আমরা প্রেমকে বিচার করে থাকি। তাহলে এবার পঞ্চম ঘর বা পঞ্চম পতি যদি কোনো কারণে অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে থাকে। যেমন যদি পঞ্চম পতি দ্বাদশপতির সঙ্গে কোনোরূপ সম্পর্ক গড়ে থাকে, সেটা জ্যোতি হোক, দৃষ্টিপ্রাপ্তি হোক বা স্থান বিনিময় হয়ে থাক, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেম টেকে না। পঞ্চম স্থানের মধ্যে যদি রাহু এসে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেমের স্থায়িত্বকাল দীর্ঘস্থায়ী হয় না। পঞ্চমে যদি কেতু বসে থাকে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে প্রেমের স্থায়িত্ব থাকে না। পঞ্চমপতি যদি কেতু বা রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলেও কিন্তু প্রেমের স্থায়িত্ব থাকে না। পঞ্চমে যদি শনি এসে অবস্থান করে থাকে বা পঞ্চমপতি যদি শনির সঙ্গে যুক্ত হয়ে থাকে বা কোনোরূপ সম্পর্ক তৈরি করে থাকে, তাহলেও কিন্তু প্রেম দীর্ঘস্থায়ী হয় না। তাহলে এই এতগুলো যে কম্বিনেশন বললাম, সেই কম্বিনেশনগুলোর থেকে কী ধরনের ফল পাওয়া যাচ্ছে এবং কেন হচ্ছে, সেটা একটু লজিক্যালি বিশ্লেষণ করি। যেমন প্রথমে আসা যাক, যদি দ্বাদশপতির সঙ্গে কোনোরূপ পঞ্চমপতি সম্পর্ক করে থাকে বা দ্বাদশপতি যদি পঞ্চমে বসে থাকে, সেটা যোগও হতে পারে, দৃষ্টি বিনিময় হতে পারে, এক স্থান বিনিময়ে যদি হয়ে থাকে, তাহলেও সেক্ষেত্রে স্থান বিনিময়টা খুব একটা বেশি এফেক্টিভ হয় না। মানে পঞ্চমপতি শুধুমাত্র দ্বাদশে বসে গেল বা দ্বাদশপতি এসে পঞ্চমে বসে গেল, তাহলেও কিন্তু সেক্ষেত্রে একই ঘটনা ঘটে থাকে। দ্বাদশ থেকে আমরা ব্যয়কে বিশ্লেষণ করে থাকি, অর্থাৎ বিচ্যুতি। ব্যয় বলতে আমরা সেক্ষেত্রে হচ্ছে ব্যয় হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, খরচ হয়ে যাওয়া। এক্ষেত্রেও কিন্তু প্রেমেরও অনেকটা খরচ হয়ে যায়। প্রেমটা হয়তো সেক্ষেত্রে খুব একটা স্থিতিশীল থাকে না, দীর্ঘদিন সেটা কন্টিনিউ করে না। নেক্সট, পঞ্চমে যদি শনি বসে থাকে বা শনির সঙ্গে পঞ্চমপতি কোনোরূপ কানেকশন করে থাকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু প্রেম স্থায়িত্ব থাকে না বা প্রেমের স্থায়িত্ব থাকে না। তার কারণ হিসাবে বলা যায়, শনি হচ্ছে শুধুমাত্র দায়িত্ব বোঝে, তার মধ্যে রোমান্স বলে কিছু নেই। শনি হচ্ছে একটা বৃদ্ধ প্ল্যানেট, এই জন্য ধরা হয়ে থাকে, তার মধ্যে রোমান্সের র পর্যন্ত নাই। তাহলে সেক্ষেত্রে শনি শুধু দায়িত্ব বোঝে, তাহলে দায়িত্ব যেহেতু বোঝে, যেহেতু সে রোমান্স বোঝে না, সেই জন্য সেক্ষেত্রে প্রেমটা দীর্ঘস্থায়ী হয় না। এবার আপনার জীবনে যখন প্রেম দীর্ঘ একের পর এক আসছে, প্রেম কেটে যাচ্ছে একের পর এক, তার মানে হচ্ছে অনেকগুলো প্রেম হয়েছে। তাহলে এক্ষেত্রে অবশ্যই জেনে রাখতে হবে, আপনার চন্দ্র এবং শুক্র, সে আপনার যে পতি হোক না কেন, যদি কোনো কারণে জুতি তৈরি করে থাকে বা সংযুক্তি করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বহু সম্পর্ক হবে, সেটা বিপরীত লিঙ্গের সঙ্গে অবশ্যই। এরপর যদি পঞ্চমে রাহু বসে থাকে বা পঞ্চমপতি রাহুর সঙ্গে কোনো রূপ সম্পর্ক তৈরি করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? রাহু হচ্ছে এমনই একটা প্ল্যানেট যার ক্ষেত্রে চাহিদাটা অসীম। আপনি আপনার বিপরীত লিঙ্গের প্রতি নানান রকমের গুণের সমন্বয় দেখতে চাইবেন, যেটা বাস্তবে হয়তো সম্ভব হবে না। এই অসীম চাহিদাই কিন্তু আপনার প্রেমের বিচ্যুতি ঘটাবে বা প্রেমের স্থায়িত্ব রাখতে দেবে না। আর যদি কেতু অবস্থান করে থাকে, কেতু মানেই তো হচ্ছে ডিট্যাচমেন্ট, কেতু মানেই হচ্ছে কেটে যাওয়া, কেতু মানেই হচ্ছে কাছি। তাহলে কেতুর ক্ষেত্রে কি করবে না, কেতু কখনোই সে প্রেমটাকে দীর্ঘস্থায়ী করতে দেবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে এইগুলো যদি আমার চার্টে আছে, আমার ক্ষেত্রে প্রেম স্থায়ী হচ্ছে না, তাহলে আমি কি করব? আমি কি জীবনে প্রেম করতে পারবো না? বা আমি যদি ইচ্ছা করি প্রেম করেই বিবাহ করবো, এরকম মানসিকতা নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে কি করব? আপনার চার্ট কিন্তু বলে দেবে যে আপনার ক্ষেত্রে হচ্ছে প্রেম বিবাহ হবে, না আপনার এক্ষেত্রে হচ্ছে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তাহলে আপনি যদি মানে গভীরভাবে মনোনিবেশ করে থাকেন, আপনি যদি ডিটারমিন্ড হয়ে থাকেন যে না আমাকে প্রেম করেই বিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই আপনার ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন যেমন চার্ট আছে, সেই চার্টগুলো কিন্তু এখানে বিশ্লেষণ করতে হবে। আমি এখানে 5টা প্ল্যানেটের কথা বলেছি: চন্দ্র, শুক্র, পঞ্চমপতি সে যে প্ল্যানেটই হোক না কেন, আর রাহু, কেতু। তাহলে আরও বাকি 4টে প্ল্যানেট আছে, তাহলে সেই 4টে প্ল্যানেটকেও কিন্তু এখানে বিচার্যের মধ্যে আনতে হবে।
কারণ তারাও তো খেলতে নামবে, তারা কী ধরনের পারফরমেন্স করবে তার উপরেও কিন্তু অনেকাংশে নির্ভর করে থাকে। শুধুমাত্র দেখে ওই আন্দাজে ঢিল ছুঁড়ে মারলেই হবে না, সঠিকভাবে বিশ্লেষণ করলে তবেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা বলা যেতে পারে। তবুও এক্ষেত্রে যেহেতু ভিন্ন ভিন্ন চার্টে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসে, সেই জন্য এক্ষেত্রে হচ্ছে সঠিক সিদ্ধান্তে উপনীত যেহেতু হওয়া যায় না, তাই এক্ষেত্রে হচ্ছে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। তো সেটা যে আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই, আপনার পছন্দ অনুসারে যে সমস্ত জ্যোতিষ আপনার পছন্দ হয় তাদের কাছেও যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে যেন অভিজ্ঞ হয়ে থাকে, অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট আপনাকে বলি যে তাহলে এক্ষেত্রে একটা তো কিছু উপায় নিতেই হয়, যে আমার যেহেতু প্রেমটা টিকছে না, তাহলে আমি একটা ওভারঅল উপায় বলে দিচ্ছি, যে উপায়গুলো আপনার ক্ষেত্রে কিন্তু 50 থেকে 60% আপনি হয়তো সফলতা পেতেও পারেন। যেমন ধরুন আপনার পঞ্চমপতির সঙ্গে বা পঞ্চম ঘরের সঙ্গে দ্বাদশপতির কোনো সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে আপনাকে প্রেম করতে হবে কোথায়? প্রেম করতে হবে আপনাকে কোনো আপনার জন্মস্থান থেকে বহু দূরে, বা কোনো বৈদেশিক ব্যক্তি। এখানে বিদেশ বলতে একেবারে আমি ভারতীয় মানে হচ্ছে আমাকে আমেরিকানের সঙ্গে বা রাশিয়ানের সঙ্গে বা ইথিওপিয়ানের সঙ্গে প্রেম করতে হবে সেরকম নয়। আপনার স্থানকাল পাত্রভেদ যেখানে আছে, অর্থাৎ আপনার পোশাক আশাক, খাদ্যাভ্যাস, আপনার ভাষা, এরকম যেখানে ভিন্নতা আছে, সেই ধরনের সঙ্গে আপনি যদি সম্পর্ক তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই সাফল্য আসতে পারে। যেমন আপনি ভারতীয় হয়ে আপনি ভারতীয় বলছি, বিশেষত আমি পশ্চিমবঙ্গের কথা যদি বলে থাকি, আপনি বাঙালি হিসাবে আপনি কেরালিয়ানের সঙ্গে প্রেম করতে পারেন, আপনি রাজস্থানীর সঙ্গে প্রেম করতে পারেন, আপনি গুজরাটির সঙ্গে প্রেম করতে পারেন, আপনি কর্ণাটকিয়ান যারা আছেন তাদের সঙ্গে প্রেম করতে পারেন, আপনি কাশ্মীরির সঙ্গে প্রেম করতে পারেন। তাহলে এদের সঙ্গে প্রেম করলে মোটামুটি আপনার প্রেমের হয়তো কিছুটা সফলতা আসতে পারে। নেক্সট আসবো হচ্ছে যদি আপনার শনি বসে থাকে বা শনির সঙ্গে আপনার পঞ্চমপতি কোনো সম্পর্ক তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে আপনার শনির ক্ষেত্রে যেহেতু দায়িত্ববোধ, সুতরাং আপনাকে রোমান্সের রটাকে ভুলে যেতে হবে, মনে আনাও চলবে না। আপনার ক্ষেত্রে হচ্ছে ওই দায়িত্বটাকেই আপনাকে প্রেম হিসাবে মনে করতে হবে। আপনি আপনার বিপরীত লিঙ্গের প্রতি সমস্ত রকমের দায়িত্ব সঠিকভাবে পালন করুন, আপনার ক্ষেত্রে প্রেম কিন্তু চিরস্থায়ী হয়ে থাকবে। নেক্সট আসবো কেতু। কেতু যদি অবস্থান করে থাকে, কেতুর সাথে যদি কোনো রূপ সম্পর্ক তৈরি করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবে? তাহলে কেতুর ক্ষেত্রে আপনার একমাত্র উপায় হচ্ছে তার থেকে কোনোরূপ এক্সপেকটেশন রাখা যাবে না। আপনি মনে করুন আপনি এক্ষেত্রে প্রেম করতে এসেছেন শুধুমাত্র দেবার জন্য। প্রেম মানে হচ্ছে এখানে শুধু বিলানোর জায়গা, তার থেকে কোনো কিছু কামনা বাসনা ইত্যাদি করা যাবে, সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, সেটা মেটেরিয়ালিস্টিক গেন হতে পারে, কোনো কিছুই নয়। তার কাছ থেকে কোনো কিছুই চাওয়া যাবে না, তার কাছ থেকে কোনো কিছুই আশা করা যাবে না, আপনি শুধু দিয়ে যাবেন। দেবার কাজটাই আপনার, কোনো কিছু নেবার আশা আপনাকে সম্পূর্ণরূপে মগজ থেকেও ছেড়ে দিতে হবে। আপনি মন থেকে বলছেন, মুখে বলছেন, কিন্তু মগজে রেখে দিয়েছেন যে না ওখান থেকে আমার তো কিছু পেতে হবে, এই ভাবনাও যদি রাখেন, কেতু কিন্তু ফাঁকিবাজি বোঝে না, ওর মাথা নেই, ওর শুধুমাত্র মন আছে, ওর মাথা নাই, সুতরাং ও ঠিক বুঝে যাবে আপনি কি করছেন। সুতরাং আপনাকে সম্পূর্ণরূপে এক্সপেকটেশন ছাড়লে তবেই সেক্ষেত্রে সাকসেস আসতে পারে। নেক্সট আসবো হচ্ছে আপনার যদি রাহু বসে থাকে। রাহু মানে অসীম চাহিদা সম্পন্ন, রাহু মানে আমি বলেছি লোভ লালসা, এগুলো আমার যে রাহু বা কেতুর যে ভিডিওগুলো আগে করা হয়েছে সেগুলো একটু দেখে নেবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কেন রাহু কেতু এখানে সমস্যা তৈরি করছে। এবার রাহু যদি অবস্থান করে থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার অতিরিক্ত লোভ বা নানান রকম গুণের সমন্বয়, সর্বগুণে গুণান্বিত হতে হবে, এই ভাবনাটা আপনাকে ছেড়ে দিতে হবে। সর্বগুণে গুণান্বিত কেউ হতে পারে না, সব কিছুর মধ্যে কিছু ভালো কিছু মন্দ থাকবে, এটাই মিলিয়ে মিশিয়ে একটা ব্যক্তি তৈরি হয়ে থাকে। আপনি যদি এই মানসিকতা নিয়ে উপস্থিত হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রেমের সফলতা আসবে না। আমি আশা করি আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম বা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনারা সেটা উপলব্ধি করতে পেরেছেন। আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। তার মধ্যে যদি সারবর্তা থেকে থাকে, অবশ্যই আমি সে বিষয়ে নতুন কোনো ভিডিও করে জানানোর চেষ্টা করব। নমস্কার।